মা হইল প্রথম ইমাম, প্রথম কাবা হয়, তাই তো মায়ের গর্ভ থেকে এসেছি সবাই। মায়ের গর্ভ থেকে যখন প্রকাশ হইলাম, প্রথম বাবা মাথা আগে আসে বর্তমান। মাথা খানায় আসলো আগে দেখের চিন্তা করে, সব সন্তানটা প্রথম মায়ের পায়ে ভক্তি করে। এই যে মাথাটা আগে আসে, মাথাটা আসলে প্রথম তার স্পর্শ হয় মায়ের পায়ের সাথে। তাই দুনিয়ার মধ্যে সন্তানের যদি কোনো জান্নাতের জায়গা হয় সেটা হলো মায়ের বুক। মা ছাড়া সন্তানের এত বড় মহা আনন্দের জায়গা আর কিছুই থাকতে পারে না। মা হলো নিরাপদ, মা হলো নিরাপত্তা একটা স্থান। আপনি যাই কর্ম করেন, মা যদি একবার কথার কথা আপনাকে ওলি কয়, আমার আল্লাহ কয় তারে আমি ওলি বানাই, যেহেতু মাই কইছি। আমি মায়ের জবানকে কখনো মিথ্যা করি না। তাহলে আমরা কিন্তু এই জায়গাটাকেই খুব কষ্ট দেই, অবহেলা করি। মায়েরে কষ্ট দিয়া, মায়েরে দুঃখ দিয়া আমি কোথায় কোথায় চলে যাই এবাদতের বস্তা আননের লেগা। না বাবা, আল্লাহ জানে তার বান্দায় কি পারে আর কি পারে না। আল্লাহর কাছে গুইন্না গুইন্না সোয়াব আর এবাদতের বস্তা লইয়া গেলে কোনো কাম হবে না। আল্লাহকে পাইতে হলে, খুশি করতে হইলে আল্লাহর সৃষ্টির প্রতি মহব্বত রাখতে। একটা কথা বলে গেরিরা যে এবাদতে জান্নাত মিলে, সেবায় মিলে খোদা। আমার জান্নাতের কোনো দরকার নাই, আমার কোনো দরকার নাই। ওই জান্নাতে যাই আমার লাভ নাই। আমি যারে ভালোবাসি, যার জন্য দুনিয়া এসেছি যাব, আমি যদি আমার সেই বন্ধুরে না পাই, তাহলে ওই জান্নাতে যাই আমার কোনো লাভ নাই। তাই আল্লাহ কোরআনে এই ঘোষণা দিয়েছেন, জননীর পদতলে সন্তানের জান্নাত। যেই সন্তান প্রতিদিন মায়ের প্রতি তাকায় মহব্বতের দৃষ্টিতে, আর মনে করে আল্লাহ আমারে এই মায়ের গর্ভে পাঠিয়েছে, আমি ধন্য হয়ে গেছি, মানব কুলে আসছি। মায়ের পদতলে যদি সে পায়ে যদি চুম্বন করে, তাহলে সে যেন প্রতিদিন জান্নাতে স্পর্শ।